গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাকের কুরআন সত্য না মিথ্যা? আর জোরে বলেন, সত্য না মিথ্যা? এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই মহারাত্র, এই লাইলাতুল কদরের রাতের মধ্যে নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কুরআন নাযিল করেছি। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরারি, আমি আল্লাহ এই রাত্রটাকে বড় শ্রেষ্ঠ একটা রাত্র তোমাদেরকে আমি প্রদান করে দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই কুরআনকে এই মহামান্বিত রজনীতে আমি আল্লাহ নাযিল করেছি। তার পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর এই মহামান্বিত রাতের সম্বন্ধে কি তোমরা জানো? এই মহামান্বিত রাতের সম্বন্ধে কি তোমরা জানো? এই রাতটা কত বড় একটা শ্রেষ্ঠ রাত, এই রাতটা কত বড় একটা মহামান্বিত রাত, এই রাতের সম্বন্ধে কি তোমরা জানো? তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মহামান্বিত রাত কোন সাধারণ রাত নয়। এই মহামান্বিত রাত বাকি রাতের মতো নয়। এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এটা হলো সেই রাত্র যে রাতের মধ্যে ফেরেশতাগণ ও আল্লাহ পাকের কাছ থেকে রূহ অবতীর্ণ হয়। প্রত্যেকটা কাজের চাইতে প্রত্যেকটা কাজ করতে গিয়ে আল্লাহ পাকের আনুগত্য করতে হয়। প্রত্যেকটা কাজ করতে গিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়। আওয়াজ করে কি সুবহানাল্লাহ? তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলেন। এই রাতটা তো হচ্ছে এমন একটা রাত্র যে রাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, যে রাতের মধ্যে বান্দা বান্দিরা সারা রাত্র জেগে থেকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, যে রাতের মধ্যে আমি আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে। এই রাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। কতটুকু পর্যন্ত শান্তি? সুবহ সাদিক পর্যন্ত নয়, এই রাতটা হচ্ছে ফজরের আগ পর্যন্ত শুধু আমার আল্লাহ শান্তি নাযিল করতে থাকে। আর এই রাতের মধ্যে শান্তি তারাই পাবে গো, যারা এই রাতের মধ্যে আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকবি, যারা এই রাতের মধ্যে আমি আল্লাহর এই সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীম তেলাওয়াত করবে। আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে জান্নাত দান করব। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবীকে, আপনার নবীকে বলা হলো, আপনি দেখেন পূর্ববর্তী যারা উম্মত ছিল, পূর্ববর্তী নবীদের উম্মত যারা ছিল, তাদের বয়স আপনি দেখেন। আমার নবী, আপনার নবী আমাদের ক্ষেত্রে দেখলো তাদের বয়স বড় বেশি, তাদের বয়স অনেক 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 উঁচু, কিন্তু আপনার নবী, আমার নবী আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমার উম্মতরা তো কম বয়স পেয়েছে, আমার উম্মতরা তো হায়াত অল্প পেয়েছে, অন্য অন্য নবীর উম্মতগণ তো বেশি হায়াত পেয়েছে, তারা তো বেশি আমল করেছে, বেশি নেক আমল করেছে, বেশি বেশি আপনাকে ডেকেছে, বেশি ইবাদত বন্দেগী করেছে, বেশি বেশি তাসবিহ তাহলিল করেছে। তারা তো আমার উম্মত থেকে তাদের বেশি নেকি আমল, তাদের বেশি ইবাদত বন্দেগী। আল্লাহ ডাক দেন,
আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। যদিও তারা হাজার হাজার বছর বেঁচেছে, যদিও তারা শত শত বছর বেঁচে থেকে আমি আল্লাহর ইবাদত করেছে, কিন্তু আমি আল্লাহ আপনার নবীর খাতিরে, আপনার নবীর সম্মানের খাতিরে আপনার উম্মতদেরকে এমন একটা রাত্র দিয়েছি, সেই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এটাকে আমার আল্লাহ লাইলাতুল মুবারাক বলে দিয়েছেন, অর্থাৎ শ্রেষ্ঠ একটা রাত। ওই লাইলাতুল কদর আপনার উম্মতদেরকে আমি দান করেছি, যে রাতের মধ্যে যদি কোনো বান্দা বান্দিরা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করে সারা রাত্র জায়গা আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করে, ওই বান্দা বান্দীদের আগে যারা ছিল অন্যান্য নবীর উম্মত যারা হাজার বছর পেয়ে শত শত বছর পেয়ে যে ইবাদত বندگی করেছে, আপনার উম্মতের মধ্যে যদি এই লাইলাতুল কদরের মধ্যে জেগে থেকে ওই ইবাদত বندگی করে, আমি আল্লাহ তাদের থেকে অধিক বেশি সওয়াব আপনার উম্মতদেরকে দান করে দেব। আওয়াজ করে কি আল্লাহু আকবার। আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো বলে, আরো জোরে বলুন কে? আল্লাহ। আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন, অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকতে পারে না। আমার নবী কি আমাদের মতো হতে পারে? হতে পারে না। আপনি আমি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসছি, হাউ মাউ করে কান্না করছি, অথচ আমার নবী যখন দুনিয়ার জমিনে আসছে হাউ মাউ করে কান্না করে নাই, মায়ের বুকের স্তনে দুধ পান করে নাই। তিনি দুনিয়াতে এসেই সেজদার মধ্যে পড়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ঠিক কিনা বলেন? অথচ আমরা যখন দুনিয়ার জমিনে আসছি আমাদের শরীরে কোনো কাপড় ছিল না, ছিল না। অথচ আমার নবী যখন দুনিয়ার জমিনে আসছে মা বানার ঘরে আমার নবীজির গায়ে জান্নাতি পোশাক পরা ছিল। সুবহানাল্লাহ বলেন। ওই নবী কি আমাদের মতো? স্ত্রীকে যেমন মা বললে স্ত্রী তালাক হয়ে যায়, তেমনি ভাবে নবীজিকে আমাদের মতো বললে তার ঈমান তালাক হয়ে যায়। আপনার ঈমান যদি তালাক হয়ে যায়, নামাজ পড়লে কাজ হবে? রোজা রাখলে কাজ হবে? মক্কা মদিনা হজ করলে কোনো কাজ হবে? আবাজির আমার নবীকে মহব্বত করতে হবে। নবীজিকে মহব্বত কইরা আপনি নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা এটা কোনো গ্যারান্টি নাই। 30টা রোজা রাখতেছেন, আমি বলতে পারবো না বুকে হাত দিয়ে কবুল হয়েছে কিনা এটার গ্যারান্টি নাই। অথচ আপনি যদি আমার নবীকে মহব্বত করে যাইতে পারেন, এটার গ্যারান্টি আছে, ঠিক কিনা বলেন?